সাতক্ষীরার কলরয় একই পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুর একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা সিআইডি অফিসে প্রেস ব্রিফিংয়ে সিআইডির অডিশনাল ডিআইজি ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, উপার্জন না থাকায় ভাই ভাবির খাওয়ার খোটায় অপমানিত হয়ে ক্ষোভে জেদে এ ঘটনা ঘটিয়েছেন রাহানুর। রিমান্ডে সে জানিয়েছে, কোমল পানীয়ের ভিতর ঘুমের ঔষধ বেশি করে দিয়ে ভাই ও ভাবিকে এবং বাচ্চাদের খাইয়ে সে রাতে ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটায়। রাহানুরের বরাত দিয়ে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, রাহানুর বেশ কিছুদিন ধরে কোনো কাজ করত না। বিগত বেশ কিছুদিন তার কোনো আয়ও ছিল না। একই সঙ্গে ৯-১০ মাস আগে তার বউ চলে যায়। এজন্য সে মানসিকভাবে চাপে ছিল। সে বড় ভাইয়ের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করত, কিন্তু আয় না থাকায় তার খাওয়া দাওয়া নিয়ে ভাবি সাবিনা খাতুন তাকে প্রায়ই গালমন্দ করতেন, ঠিকমতো খেতে দিতেন না। এতে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয়। এক পর্যায়ে সে ভাবি সাবিনা খাতুনকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত ডিআইজি সংবাদ সম্মেলনে জানান, ঘুমের ঔষধ খাইয়ে ভাই ও ভাবিকে হত্যার পরিকল্পনা আঁটেন রাহানুর। এরপর গত ১৪ অক্টোবর পাশের ফার্মেসি থেকে ঘুমের ঔষধ ডিসোফেন ও স্থানীয় মুদির দোকান থেকে স্পিড নামের একটি কোমল পানীয় বোতল কিনে আনেন রাহানুর। তাতে ঘুমের ঔষধ মেশায়। এরপর ওই পানীয় তার ভাবি ও ভাইপো ভাতিজিকে পান করতে দেয়। রাতে রাহানুর তার বড় ভাইয়ের ঘরে বসে টিভিতে আইপিএল খেলা দেখছিলেন। জানতো যে বড় ভাই এসে তাকে বকা দেবে। ঠিক রাত ১:৩০টার দিকে বড় ভাই ঘের থেকে বাড়িতে এসে দেখেন রাহানুর তার ঘরে বসে টিভি দেখছেন। এ সময় বড় ভাই শাহিনুর টিভি দেখার জন্য রাহানুরকে বকাঝকা করে বলে, তুই বিদ্যুৎ বিল দিস নে, টিভি দেখছিস কেন? এ সময় রাহানুর ভাইকে বলে, এ মাসে বিদ্যুৎ বিল আমি দিয়ে দেব, তুমি এই স্পিডটি খাও। পুলিশের এই কর্মকর্তা জানান, রাগ করলেও ছোট ভাইয়ের দেওয়া ওই কোমল পানীয়টি বড় ভাই পান করেন। এরপর রাহানুর বের হয়ে যায়। এরপর রাতে কোনো এক সময় সে ঘরের কার্নিশ বেয়ে বড় ভাইয়ের ঘরের ছাদে ওঠে, চিলেকোঠার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় তার আপন ভাইকে গলা কেটে হত্যা করে। পরে পাশে ঘরে থাকা ভাবিকেও একইভাবে হত্যা করে। সন্তানদের উপর তার কোনো ক্ষোভ ছিল না, কিন্তু হত্যাকাণ্ডের সময় ভাবি জেগে ওঠে, চিৎকার দেয়। তার চিৎকারে ভাইপো ভাতিজিও জেগে যায়। তখন সাক্ষী না রাখার পরিকল্পনায় ভাবির সঙ্গে ২ জন ভাতিজি ও ভাতিজাকেও হত্যা করে রাহানুর। পরে সে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাটিটি পাশের বাড়ির পুকুরে ফেলে দেয়। অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক আরও বলেন, রাহানুরের দেওয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে গিয়ে বুধবার পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও তোয়ালিটি উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সিআইডি সাতক্ষীরা অফিসের বিশেষ পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলরর উপজেলার হেলাতলা ইউনিয়নে খলসি গ্রামে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন খলসি গ্রামের শাহজাহান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম। আজ রাহানুরকে নিয়ে সিআইডি অফিসারেরা রাহানুরের বাড়িতে আসে এবং কিভাবে ঘটনা ঘটায় সেইভাবে অভিনয় করে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে খুন করা হয়েছিল, ঠিক সেভাবে অভিনয় করে দেখানো হচ্ছে সিআইডিতে। তারপরে এলাকার মানুষ তো সবাই চিনেন, ধরে রাখছিল। মানে আপনার সাথে প্রথম কে আসছিল? আনিসুর আসছিল, সবাই। আচ্ছা, তারাই তো ধরে রাখছিল, তারাই ধরে রাখছিল না সেই কজনের নাম। এই তাহলে তো আপনাদের আগে থেকে ঘুম থেকে উঠে পড়ছে, ঠিক আছে? আর কে? আর ওই বাড়িতে যারা আছে তারা মানুষ আস্তে আস্তে বহুত মানুষ। যাক, আপনারা যখন আসলেন ওই খোলা চাল দিয়ে উঠি ও ঢুকি, আবার ওই জায়গায় চাবি থাকে, বললো যে দেখ ভাই ওই জায়গায় কোনো চাবি থাকে, ওই চাবিটা নিয়ে তালাটা খোলে। এবার তালাটা খুললো, খোলার পরে আমরা সব ওই হেঁটে উঠলাম। ওই আমি ঘরে বাচ্চা ওই ঘরে ওই সেগুলির দাদার চাবি কোথায় ছিল? আমরা ওই জায়গায় থাকে চাবিটা কোথায় ছিল আমাকে দেখান। হ্যাঁ, এখানে বাদাম হ্যাঁ, আপনার আটখানি আছে। ও সিটখানি না খুললে আগে চাবি খুললে ওইটা খোলার লোকজন কোনো তুলি না, সব একসাথে। এবার তারপরে আপনার বাচ্চাটা বের করে নিয়ে আমি সিটখানি দেখেছি। আমরা কেউ যেন এর মধ্যে যাই না, এর মধ্যে খুন হয়ে গেছে মনে হয়, সমাধান হয়ে গেছে।
পুলিশের কাছে ফোন করো, আগে মেম্বারের কাছে ফোন করো, তারপর চেয়ারম্যানের কাছে, তারপর পুলিশের কাছে। ভাইপো কিনে আসছিলাম না ওইটা হয়েছে কিভাবে? এবার ওখান থেকে যখন সব এখানে লোকজন সব বেশিরভাগ অনেক আমরা পরিবারের সবাই রয়েছে, আর ওই লাইট মারামারি হয়েছে মাটির দেখা যে ওইটা খোলা আছে। ওরা ওইটা না এবার আসলাম আর একবারে নিচে এসে নিচে শর্টকাট করতেছে যে আমার ভাই ভাবিরা কেন উত্তর দিচ্ছে না, বাচ্চা তো মরে যাওয়ার মতন আছে, কেন উত্তর দিচ্ছে? বাচ্চাটা তাহলে ভোর রাত্রেই কাঁদছে, এর আগে সে কান্দেই আমরা ওটা তখন কাউন্সিলে ওটা রাহানুর যে আপনার বাড়িতে আমাদের বাড়ি সবাই আছে আচ্ছা এসে এবার ডাকলাম তো পারলাম না, তার মধ্যে আমি ওই পাড়া থেকে মানুষ সব ডেকে নিলাম। এই এক ফাঁকেই হ্যাঁ যে আপনারা ওর সাথে তো আসলেন, হ্যাঁ। এসে ওদেরকে চেতনা পাইলেন না, আমার তো লোক ডেকে তখন আপনার সবাই তখন রাহানুর কি করতেছিল? ও কাইনতে ও ধরে রেখে ওর ঘরের ওরে মধ্যে কোন জায়গায় ধরে রাখছিলেন? ওই উঠানে এই জায়গায় ধরে রাখা হয়। এখানে ধরে রাখছিলেন। আচ্ছা, ধরে রাখার পরে ওকে পড়ে গেছিল ইটির উপর। হ্যাঁ, পড়ে গেল। তারপর পড়ে গেল কি আমি অত বলতে আপনি পারি পড়ে যেতে ওরে ধরে রাখছিল কে কে? ওই আমার রাখতে আমি তো চোখে কম দেখতাম। তারপরে অত আপনি আমি এলাকার বলতে মানুষ পারছি তো সবাই ছিলেন, ধরে রাখছিল কে? মানে আপনার সাথে প্রথম কে কে আসছিল? আনিসুর আসছিল। আমি আর দেবরানা সবাই আইলাম। আচ্ছা, তারাই তো ওরে ধরে রাখছিল, তারাই ধরে রাখছিল না? সেই কয়জনের নাম এই নতুন তাহলে তো আপনাদের বাড়িতে এমনি আগে থেকে ঘুম থেকে উঠে পড়ছেন, ঠিক আছে? আর কে? আর ওই বাড়িতে ওই যাওয়া যারা আসেন তারা মানুষ এগুলো আস্তে 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 বহুত মানুষ। যাক, আপনারা যখন আসলেন তারপরে ওই জায়গাটা চলে